বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে সকল ভাইয়েরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছেন সেই সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে বা আপনি যদি সৌদি আরবে যেতে চান বা আপনার রিলেটিভ কেউ সৌদি আরবে যাচ্ছে, সেই সকল ভাইদের অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি সৌদি আরবে নাও যান, তারপরও আপনার রিলেটিভ কেউ যাচ্ছে, যাওয়ার কথা ভাবতেছে, তাদেরকে আমার এই ভিডিওটি যদি শেয়ার করে দেন বা দেখার সুযোগ করে দেন, আমি নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে বলতে পারি তার সামান্যতম হলেও উপকার হবে। এই কারণেই বর্তমানে সৌদি আরবের যাচ্ছেন তো অনেকেই, যাচ্ছে অনেকেই, কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাজ কয়জনে পাচ্ছে বা কয়জনে কাজ করে স্যালারি পাচ্ছে, এই বিষয়গুলোই আমি আজকে তুলে ধরবো। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকি, সৌদি আরব সম্পর্কে আমি যতটুকু জানি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে আমার এই কথাগুলো শেয়ার করতেছি। আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বা আমার কথাগুলো শোনার বা বোঝার চেষ্টা করবেন। আপনি যদি সৌদি আরবে যান বা যাওয়ার কথা ভাবতেছেন, আপনাকে আপনার রিলেটিভ নিবে, হয়তোবা অনেকের রিলেটিভ নাই, অনেকে যাচ্ছে দালালের মাধ্যমে। আমি দালাল থেকে শুরু করি। প্রথমে আপনাকে দালাল অনেক সুন্দর সুন্দর কথা বলবে, অনেক সুন্দর কাজের কথা বলে আপনাকে সৌদি আরব পাঠাবে, কিন্তু আপনার যে দালালটি, আপনার আশেপাশে যে দালালটি আপনাকে সৌদি আরবে নিচ্ছে, সে তো আর সৌদি আরবে থাকে না। সে কারো না কারো মাধ্যমে ভিসাটা সংগ্রহ করতে, তার কাছ থেকে যে সব গল্প শুনতে, সেই গল্পটাকে আপনার কাছে আরো মিষ্টি করে বা আরো মধুময় করে আপনাকে বুঝলে বা বলার পরে আপনি ইমপ্রেস হয়েছেন বা আপনি তার কথাগুলো শুনে আপনার ভিতরে একটি সৌদি আরব সম্পর্কে ধারণা হয়েছে যে আপনি সৌদি আরবে গেলেই ভালো টাকা কামাতে পারবেন বা ইনকাম করতে পারবেন। এটা একদম ভুল ধারণা। সৌদি আরবের অবস্থা বর্তমানে অনেক নাজুক। যে সকল ভাইয়েরা বর্তমানে দক্ষতার সাথে হাতের কোনো কাজ শিখে বা তার নিজস্ব ধরেন আপন বড় ভাই বা আপন ভাই বা মামা বা বাবা, এই ধরনের রিলেটিভ বাদে যদি কোনো লোক আপনাকে সৌদি আরবে নেয়, প্রথমত নেওয়ার পরে আপনাকে আকামা দিবে না, আকামা না দেওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে আপনাকে 6 মাসের আকামা বানিয়ে দিবে, 3 মাসের আকামা বানিয়ে দিবে, কিন্তু আকামা আপনি প্রাপ্য ছিলেন 1 বছরের 12 মাসের। অনেকেই 3 মাস আর 12 মাস 15 মাসের আকামাও দেয়। যে সকল ভালো মানুষ যারা সৌদি আরবে লোক নেয়, অনেকেই 15 মাসের আকামাও দিয়ে থাকে। আবার অনেক দালাল চক্র আছে, আপনাকে যাওয়ার পরেই 3 মাসের আকামা ধরে দিয়ে বলবে তুমি নতুন সৌদির কাছে কপালা হও বা তোমার কাগজপত্র চেঞ্জ করো। চেঞ্জ যদি আপনি না করতে পারেন, সেই সময় আপনার উপরে অনেক নির্যাতন বা অনেক কষ্ট চলে আসবে। এজন্যই যার মাধ্যমে যাবেন, অবশ্যই যে দালালের মাধ্যমে যাবেন, অবশ্যই আপনি বলে নেবেন আমাকে 1.5 বছরের বা 12 মাসের আকামা দিতে হবে। আর যে কাজের কথা বলে আপনি যাচ্ছেন, সেই কাজটা সঠিকভাবে যাতে আপনি পান, তবেই আপনি ভালো কিছু সৌদি আরবে করতে পারবেন। এছাড়া আপনি দালালের চক্রে যদি পড়ে যান, আপনাকে সাপ্লাই আন্ডারে যদি নিয়ে কাজের কথা বলে নেয় বা সাপ্লাই আন্ডারে তো মোটেও যাওয়ার চেষ্টা করবেন না। বর্তমানে সাপ্লাই আপনাকে কাজ করাবে ঠিকই, কিন্তু 6 মাস কাজ করালে দেখা যাচ্ছে 2 মাসের বেতন পাবেন কিনা সন্দেহ। আমি আমার বাস্তব চোখে এবং দেখা বিধায় আমি আপনাদেরকে এইভাবে অনুরোধ করতেছি। আপনি যদি রিলেটিভের মাধ্যমে যান, আপনি যদি কফিল ভিসায় মানে ফ্রি ভিসায় যান, তাহলে অবশ্যই আপনি হাতের একটি কাজ শিখে যেতে পারেন। হাতের কাজের ভিতরে যে কোনোটা মানে আপনার মনে যেটা টানে, আপনি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই সকল কাজই আপনি শিখে, যদি আপনি নাও জানেন, আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই আপনি একটি কাজ শিখে সৌদি আরবে যাবেন। সৌদি আরবে শুধু গিয়ে আপনি কিছু করতে পারবেন না, অবশ্যই ভালো কিছু করতে চাইলে অবশ্যই কাজ শিখতে হবে। এছাড়া আপনার যদি রিলেটিভের কোনো বিজনেস থাকে, আপনি সেখানে গিয়ে বিজনেস করবেন তার সাথে বা তার মাধ্যমে, সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা। সৌদি আরবে 100 জন লোক
গেলে দেখা যাচ্ছে 5 জন মানুষ বিজনেস পারপাস বা বিজনেস চিন্তা করে যায় তার রিলেটিভের মাধ্যমে। তার রিলেটিভের বিজনেস হয়তো বা আছে, সে সেখানে যাবে, সে সেখানে তার সাথে বিজনেসে বসবে বা তার সাথে বিজনেস করবে। এছাড়া 95 লোকই যায় কাজের সন্ধানে বা চাকরি করার সন্ধানে। যে সকল ভাইরা কপিল ভিসায় বা ফ্রি ভিসায় যাচ্ছেন অবশ্যই হাতের কাজ শিখেই যাবেন। প্রয়োজনে আপনি 6 মাস 1 বছর লেট করে যাবেন, তারপর আপনি অবশ্যই কাজ শিখে যাবেন। কাজ শিখে যদি আপনি যান তাহলে আপনাকে দালালের চক্র যদি আপনি পড়েও যান সেখান থেকে আপনি অনায়াসে বেরোতে পারবেন বা বেরিয়ে আপনার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আপনার যে কাজটা শেখা আছে সেই সকল কাজের সেক্টরে চলে গেলে আপনি হয়তোবা 2 টাকা কম হইলেও বা 2 টাকা কম বেশি করে আপনি কাজে ঢুকে আপনার স্থায়ী একটি ঠিকানা বানাতে পারবেন। আর এছাড়া আপনি যদি কাজ শিখে না যান, প্রথমত আপনি জানবেন না ভাষা, দ্বিতীয়ত আপনি জানেন না কাজ, তৃতীয়ত আপনার কাছে থাকবে না টাকা, চতুর্থ আপনি বাড়িতে অনেক টাকা ঋণ করে সুদি করে টাকা নিয়ে আপনি সৌদি আরবে গেছেন। এইসব টেনশনে অনেক মানুষ আমার চোখে দেখা আত্মহত্যা করছে বা টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এজন্যই আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করে বলতেছি, অবশ্যই সৌদি আরবে গেলে আপনি একটি কাজ শিখেই যাবেন, কাজ না শিখে কখনোই যাবেন না। আমি যদি আপনাকে পরামর্শ দেই, আপনার শরীর যদি ভালো থাকে, আপনি ফিটনেস যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি ভারী কাজ যদি করতে পারেন, এর ভিতরে আপনি ওয়েল্ডিংটি শিখে যেতে পারেন। আর কে ওয়েল্ডিং শিখে যদি যান তাহলে প্রথম অবস্থায় আপনার জন্য একটু কষ্ট হলেও সেখানে আপনি মানিয়ে নিতে পারবেন। এছাড়া আপনার যদি সাহস ভালো থাকে বা আপনি বাংলাদেশেও টুকিটাকি মোটরসাইকেল চালাইছেন বা আপনার ড্রাইভিং সম্পর্কে একটু ধারণা আছে, অবশ্যই এই ধরনের যদি ধারণা থেকে থাকে তাহলে আমি বলবো আপনি ড্রাইভিংটি শিখে যেতে পারেন। অনেক ভাই বাংলাদেশে ফ্রিজ এসির কাজ জানে টুকিটাকি, সেই কাজটাকে আরেকটু ভালোভাবে শিখে আপনি যদি ফ্রিজ এসির কাজে যান তাও ভালো কিছু করতে পারবেন। এছাড়া ইলেকট্রিশিয়ানের কাজে গেলে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন। ইলেকট্রিশিয়ানের কাজের ব্যাপক চাহিদা সৌদি আরবে, এই কারণেই সৌদি আরবে নির্মাণাধীন বাড়ি, অনেক বাড়ি হচ্ছে, নতুন বাড়ি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের প্রচুর চাহিদা থাকে। আপনি ইলেকট্রিশিয়ানের কাজও শিখে যেতে পারেন। এছাড়া সৌদি আরবে হাজার হাজার কাজের সম্ভাবনা আছে বা শিখে গেলে আপনি সেখানে ভালো একটি জায়গা আপনি গড়ে তুলতে পারবেন আপনার জন্য। আপনার পায়ের নিচের মাটি যদি আপনি শক্ত করতে চান, নিজের উদ্যোক্তা হতে চান, আমি বলবো আপনি যে কাজটি ভালো জানেন সেই কাজের উপরে যদি গিয়ে সেখানে যদি ভালো কিছু করেন তাহলে আপনার ফ্যামিলিটিও ভালো চলবে এবং কি আপনার মাধ্যমে হয়তোবা আপনি যদি একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করান, আপনার প্রতিষ্ঠানে হয়তোবা আর কিছু লোক কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। এজন্যই আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করেই বলি, অবশ্যই দালাল চক্র থেকে সাবধান থাকবেন। যে সকল ভাইয়েরা আপনাদের সৌদি আরব নিবে সেই সকল ভাইয়েরদের সাথে একদম অ্যাকুরেট একটি করে নেবেন, এগ্রিমেন্ট করে নেবেন যে আমি যে কাজে যাচ্ছি সেই কাজ জানে পাই বা আকামা আমার অবশ্যই 1 বছর হতে হবে। আপনি 6 মাসের আকামা বা 3 মাসের আকামা নিয়ে সৌদি আরবে গিয়ে কিছু করতে পারবেন না, শুধু আপনার টাকাগুলো নষ্ট হবে। এজন্যই যার মাধ্যমে যান না কেন তাদেরকে অনেক স্ট্রং ভাবে আটকে কথা বলে, অ্যাকুরেট ভাবে কথাবার্তা বলে তারপরেই সৌদি আরব যাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনি যদি সৌদি আরবের কাজ সম্পর্কে আরও কোনো তথ্য পেতে চান, আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত কাজ সম্পর্কে বা ওয়েল্ডিং সম্পর্কে বা বিজনেস আইডিয়া সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি আজ প্রথম দেখে থাকেন বা নতুন দেখে থাকেন, অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আপনি যদি মেহনতকে ভয় না পান, আমি আপনাকে বলতে পারি আপনি ওয়েল্ডিংয়ের কাজটি শিখে যান বা ওয়েল্ডিংয়ের কাজ শিখতে তেমন বেশি সময় লাগে না। এজন্যই আপনার মেধা যদি ভালো থাকে আপনি 15 দিন 1-2 মাসের ভিতরে, 15 থেকে 1 মাস ভিতরে, অনেকে 2 মাসও লাগে, আপনি 1 মাস বা 15 দিনের ভিতরে আপনি যদি ওয়েল্ডিংটি ভালোভাবে টানা ওয়েল্ডিং করতে পারেন বা একটি রড আপনি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত এক চান্সে গালাতে পারেন, তাহলে সৌদি আরবে গিয়ে আপনি মোটামুটি ওয়েল্ডিং
হিসেবে ওয়েল্ডিং এর কাজ করতে পারবেন। এরপরে আপনি কাজ করতে করতে যে অভিজ্ঞতাটি অর্জন করবেন, এই অভিজ্ঞতাটি আপনাকে কেউ বলে বুঝাইয়ে বা লিখে আপনাকে দিতে পারবে না। আপনার মেধাতে যেটা, আপনার মেধা যেটা দিয়ে আপনি যে কাজটি করবেন, সেইখান থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করবেন, এটা আসলে পৃথিবীর কেউ আপনাকে বুঝিয়ে দিতে পারবে না। এজন্যই আমি আপনাকে বলতেছি, আপনি চাইলে ওয়েল্ডিং এর কাজটি শিখতে পারেন। কারণ আমি একজন ওয়েল্ডার, আমি একজন ওয়েল্ডিং এর কাজ করে আমার জীবন জীবিকা নির্বাহ করতেছি বা করি আল্লাহর রহমতে। আমি সৌদি আরব দীর্ঘদিন যাবৎ আসি, আমি সৌদি আরবে কম হলেও 18 বছর যাবৎ আসি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটি বানাচ্ছি বা বানিয়েছি। এছাড়া আমি যে কথাগুলো বললাম আমার বাস্তব অভিজ্ঞতার থেকেই বলা, আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলতেছি না বা আমি লিখে কোনো কথা কারো কথা কপি করে বলতেছি না। আমার জীবনের যুদ্ধে আমি একজন সৈনিক, এই আমার জীবন যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। যদি আপনার এই কথাগুলো ভালো লেগে থাকে, আপনি যদি দালালের মাধ্যমে যাওয়ার চিন্তা করে থাকেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি মুসলমান ভাই হয়ে থাকেন, অবশ্যই আমি আপনাকে অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন। এছাড়া আপনি যদি হিন্দু বা খ্রিস্টান অন্য কোনো ধর্মের হয়ে থাকেন, বিধাতা একজনই, আমাদের বিধাতার উপরে বিশ্বাস রেখে ভালো কাজ করার চেষ্টা করবেন। আপনি কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে না। এই কথা বলেই আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করতেছি। যদি কোনো সৌদি আরবে যাওয়া সম্পর্কে কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনি যদি সৌদি আরবে কি ভিসা গেলে ভালো কিছু করতে পারবেন, কি কাজ শিখে গেলে ভালো কিছু করতে পারবেন, বা কোন কাজ কোন এরিয়াতে ভালো স্যালারিতে করা যায়, সৌদি আরব দেশটি অনেক বড় একটি দেশ, আপনি কি কাজ জানেন, সেই কাজ কোন এরিয়াতে গেলে আপনি ভালো একটি পর্যায়ে যেতে পারবেন, এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয়, অবশ্যই আপনার কমেন্টস করে আপনি আমাকে জানাতে পারেন। এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এই এতটুকু আপনাদের প্রতি আমার চাওয়া এবং পাওয়া। আপনি ভালো থাকেন। সৌদি আরবে যদি যাওয়ার চেষ্টা করেন বা যাওয়ার চিন্তা রাখেন, সঠিক মানুষের মাধ্যমেই সৌদি আরবে যাওয়ার চিন্তা রাখবেন। এছাড়া প্রথমত আমি বলবো আপনাকে হাতের কাজ শিখেই আপনি সৌদি আরবে যাবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।